হ্যালো বন্ধুরা, আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। এবং আজকে একটা সারপ্রাইজিং ভিডিও, যেটা যার অনুপ্রেরণায় আমি মাশরুমে কাজ করার আগ্রহ পাই এবং কাজ করতেছি, যার অনুপ্রেরণা এবং তার ভিডিওগুলো দেখে দেখে আমি আমার কাজের অগ্রগতিগুলো করি। তো আজকে ওইরকম একজন মানুষের সাথে আপনাদের পরিচয় করে দিব, যিনি সবার নোন ফেস এবং এই মাশরুম ইন্ডাস্ট্রির আইডল। তো আমরা এই কথা না বাড়িয়ে আমি যাব সরাসরি বাবুল ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম বাবুল ভাই। আসসালাম, কেমন আছেন ফারুজ ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আপনার সাথে দেখা করতে পেরে আমার খুব ভালো লাগতেছে এবং আমি খুব প্লিজড বা ইমপ্রেসড আপনার উপরে। তো আপনি আমাদের সম্পর্কে এবং আপনার পরিকল্পনা সম্পর্কে আমাদের উদ্দেশ্যে কিছু বলেন, আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে। আসলে আমার এখন পরিকল্পনা হচ্ছে যে বাংলাদেশে মাশরুমটাকে কিভাবে আমরা মানে ডোর টু ডোর নিতে পারি, বিশেষ করে সবজি বিক্রেতাদের কাছে মাশরুম নিতে পারি আমরা, যারা হচ্ছে আপনার ফল বিক্রেতা আছে এবং যারা ডায়াবেটিস সেন্টার আছে, এইগুলোতে আমরা মাশরুম কিভাবে নিয়ে যেতে পারি এটা নিয়ে বেশি কাজ করতেছি। আর সেই সাথে হলো দেশব্যাপী উদ্যোক্তা কিভাবে তৈরি হয়, কারণ উৎপাদন এবং বিপণন দুইটা সমঝোতা রাখার জন্য যেমন ক্রেতা প্রয়োজন তেমন উৎপাদনকারীও প্রয়োজন। এই দুইটা আমরা মাথায় রেখে কাজ করে যাচ্ছি। আর ড্রিম মাশরুম সেন্টার মূলত মার্কেটিং এর দিকে একটু বেশি গুরুত্ব দিচ্ছে, আর পাশাপাশি ভালো মানের মাদার কালচার তৈরিতে বেশি কাজ করতেছে। তো আমিও খুব ভালো লাগে যে আপনারও আমি অনেক কার্যক্রম দেখি এবং মাশরুম চাষিদের আপনি ইনস্ট্রুমেন্ট যে সাপ্লাই দিচ্ছেন এবং সব ধরনের ইনস্ট্রুমেন্ট আপনার কাছে পাওয়া যাচ্ছে, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি নিজেও এটা সাপ্লাই দিতে পারি না এবং অনেকে আমার কাছে জিজ্ঞেস করে, আমি বলি যে আমাদের পারভেজ ভাই আছে, ধন্যবাদ ভাই, সেখান থেকে আপনার সংগ্রহ করে নেন। আর সে যথেষ্ট চাষিদের দিক মাথায় রেখে সে কাজ করে যাচ্ছে। এই হচ্ছে বিষয়। তো আজকে আমরা দেখালাম মূলত যে আমাদের ইন্ডাস্ট্রিটা, আমাদের সেকেন্ড ধাপটা হচ্ছে আমরা বাটন মাশরুমে যাচ্ছি, সীতাকে মাশরুমে যাচ্ছি। এবং আমার একটা স্বপ্ন ছিল যে মাশরুম থেকে ওষুধ শিল্প স্থাপন করা, সেটা অলরেডি বাস্তবায়ন হয়েছে। সেই সাথে আমার একটা ছিল যে ফুড ইন্ডাস্ট্রি এবং কসমেটিক ইন্ডাস্ট্রি। আচ্ছা। এবং আমাদের দেশের সব থেকে মানুষগুলো স্বাস্থ্য খাতে বেশি ব্যয় করে টাকা, আর স্বাস্থ্যের জন্যই করে মানুষের এই এত কিছু। এই জন্য আমরা মাশরুম দিয়ে স্বাস্থ্যসম্মত যেমন খাদ্য তৈরি করতে পারবো, তেমন আবার আমরা দেখছি আমাদের দেশে মেরাকুল আবার রূপচর্চাইকুল সব থেকে এগিয়ে আছে এবং সেখানেও আমাদের অর্গানিক প্রোডাক্ট দরকার। তো সেই চিন্তা মাথায় রেখে আমরা কসমেটিক আইটেমের দিকেও যাচ্ছি। তো সব মিলিয়ে আমরা দোয়া চাই যে আল্লাহ যেন আমাদের খুব দ্রুত এটাকে আমরা এস্টাবলিশ করতে পারি, তাহলে দেখা যাবে একাধিক কোম্পানি তখন এইদিকে আবার ফিরে আসবে। তখন একটা হিউজ একটা ডিমান্ড তৈরি হবে, তখন আমাদের মতো হাজার হাজার উদ্যোক্তাও তৈরি হবে, তারা বিক্রয় একটা নিশ্চয়তা পাবে। জি, খুবই সুন্দর পরিকল্পনা। আপনি যেই ধারাবাহিকতায় মাশরুমকে নিয়ে যাচ্ছেন, যে ইন্ডাস্ট্রিয়াল আকারে অলরেডি বাস্তবায়ন করেছেন এবং আরো যে পরিকল্পনাগুলো, আমরা আশা করি আপনার পরিকল্পনাগুলো বাস্তব হোক এবং আপনার সুবাদে আমরা বা আরো নতুন উদ্যোক্তা যারা আছে তারা যেন এই পথে সহজেই হাঁটতে পারে। তা আমাদের জন্য দোয়া করুন ভাই। আর আমি এরকম স্মার্ট মানুষ, আমি যেহেতু ইয়াং জেনারেশন, আমি ইয়াংদেরকে বলি যে এগিয়ে আসতে হবে। আর আপনার মানে বলবো যে যথেষ্ট কোয়ালিটি আছে মাশরুম নিয়ে কাজ করার, আর আপনি করে যাচ্ছেন। তো জাপানের একটা কথা বলে যে বাংলাদেশের লোক জীবনে কোনদিন সফল হবে না। তা বলে কেন হবে না? বলে যে দেশের মানুষ একটা চকলেট চুষে খাওয়ার ধৈর্য নেই, তাহলে তারা সফল হবে কেমনে? সামান্য চুষে খাওয়া চকলেট আমরা চাবাই খেয়ে ফেলে। তো আসলে আমাদের ব্যবসায়ী ধৈর্য থাকতে হবে। আর মূল কথা হচ্ছে যে মাশরুমকে সব লেভেলে পৌঁছাইতে হবে। ঠিক আছে, আমাদের দেশে অনেক মানুষ মাশরুম খেতে চাচ্ছে কিন্তু সে হাতের কাছে পাচ্ছে না, এটাকে নিশ্চিত করতে হবে। তো আমি চাই যে আমি একা না, আমরা সম্মিলিত প্রচেষ্টায় আমরা কাজটা করতে চাই, তাহলে খুব দ্রুত সফল হওয়া যাবে এবং একাধিক মানুষ সফল হওয়া যাবে এই জায়গাটা। আলহামদুলিল্লাহ। তো সর্বশেষ আমরা আপনার নতুন উদ্যোক্তা, আপনার অনুসারী, তো আমাদের জন্য কোনো পরামর্শ দেন আপনার মন থেকে। আমরা কিভাবে কাজ করলে আমাদের জন্য ভালো হবে? উৎপাদনে তো আমরা অনেকেই আছি, আমরা একটু বিপণন দিকে আমরা একটু নাড়া দিতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের অসংখ্য উদ্যোক্তারা এখানে টিকে যাবে। আমাদের এখন খুব চ্যালেঞ্জিং একটা জায়গা আমরা পার করতেছি, সেটা হচ্ছে আমাদের উদ্যোক্তা তৈরি হচ্ছে কিন্তু এরা হারাই যাচ্ছে। এদিকে ধরে রাখা যায় কিভাবে? তো এদের ধরে রাখতে গেলে সর্বপ্রথম আমাদের বিপণন সেক্টরটাকে ডেভেলপ করতে হবে। এই জায়গাটা আমরা যারা দীর্ঘদিন মাশরুমের সাথে আছি, আমরা যদি উৎপাদনটা চাষিদের হাতে দিয়ে যদি আমরা বিপণনের জায়গাটায় কাজ করি, তাহলে আমার মনে হয় যে আমাদের সফলতা যত দ্রুত আসবে এবং পাশাপাশি একাধিক মানুষের সফলতাও খুব দ্রুত চলে আসবে। সুন্দর সুন্দর কথা বলেছেন, যে একা সফল হওয়ার চাইতে আরো একাধিক মানুষকে সফল হতে হবে। কারণ আমরা দেখতেছি মাশরুম চাষি অনেকে আছে যে 30 বছর সে নিজেই মাশরুম চাষ করে নিজেই বিক্রি করে। আসলে সেই জায়গাটাকে ছাড়তে হবে, জায়গাটাকে বড় করতে হবে। আর এটা তখনই সম্ভব হবে যখন সে নিজে উৎপাদনটাকে অন্যের হাতে দিবে, অথবা সে নিজে উৎপাদন করবে, বিপণনটাকে অন্যের হাতে দিতে হবে। তাহলে আমার মনে হয় যে একসাথে দুই শ্রেণী মানুষ সফল হতে পারবে, একদিকে উৎপাদনকারী, অপরদিকে বিপণনকারী। আর সেইটার জন্য আমরা যারা সিনিয়র দীর্ঘদিন মাশরুমের সাথে কাজ করতেছি তারা এই জায়গাটা এগিয়ে আসতে পারে। শেষে যদি আমাদের অডিয়েন্সের জন্য কিছু বলেন বাবু, আপনার মাধ্যমে শেষ করব। আমি বলবো যে আমাদের হাতে এখনো বিশাল সুযোগ রয়েছে এবং মাশরুমে যারা উদ্যোক্তা আসতেছে, আমি তাদেরকে বলবো যে আগে এই বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে, পরিপূরক একটা ধারণা নিয়ে মূলত কাজ স্টার্ট করতে হবে। আমরা দেখতেছি বেশিরভাগ উদ্যোক্তারা মাশরুম চাষের দিকগুলো আসতেছে
তাদের ভিতরে একটি ভয় কাজ করতেছে, আমরা বিপণন করবো কোথায়। আর এই ভয় নিয়েই তারা উৎপাদনে আসতেছে বা আসতেছে না, এরকম একটা অবস্থা দেখতেছি। তো আমি বলবো যে আগে একটা প্রশিক্ষণ নিতে হবে, একটা প্রপার ট্রেনিং নিতে হবে। ট্রেনিং নেওয়ার পর তাকে একটা ডিসিশন নিতে হবে যে সে আসলে কোন হইতে আগাবে। এখানে সব ধরনের সুযোগই রয়েছে, সেটা হচ্ছে অল্প অল্প করে কিভাবে আগাবে সেই গাইডলাইনটা আমরা দিয়ে থাকি। পাশাপাশি সেই স্থানীয় বাজারটা কিভাবে সৃষ্টি করবে সেই ট্রেনিংটা আমরা দিয়ে থাকি। এই জন্য আমার পরামর্শ হচ্ছে যে ট্রায়াল বা টেস্ট করার জন্য মাশরুম চাষে আসার দরকার নেই। এতে এসে নিজেকে সে বরং ক্ষতিগ্রস্ত হবে বা তার চিন্তাধারার একটা ডিমোশন হবে। কারণ একটা মানুষ যখন একবার ফেলার হয় তখন তার ভিতরে ফেলারের যে মানে প্রবণতাটা এরকম কাজ করতে থাকে। এই জন্য আমি বলবো যে আগে জানতে হবে, মাশরুমের A to Z জেনে বুঝে তারপর যদি কাজ করে তাহলে সেখানে ফেল হওয়ার সম্ভাবনা একেবারেই নাই বললেই চলে। তো সেই জন্য আমি যারা নতুন মাশরুম উদ্যোক্তা তাদেরকে আমি বলতে চাই যে আপনারা আগে জানেন সাভার জাতীয় মাশরুম ইনস্টিটিউট রয়েছে, সেখানে সরকারিভাবে প্রশিক্ষণ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি আমাদের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের যিনি আমাদের মাশরুমের বলবো যে ডক্টর কাকুন ম্যাডাম, তিনি আমাদের মাশরুমের একজন মানে বিজ্ঞানী এবং মাশরুমের একজন প্রেমিকও এবং মাশরুমের অনেক বড় যোদ্ধা। তো তিনি আর অনেক পরামর্শ নিতে পারবেন। সেই সাথে আবার ড্রিম মাশরুম সেন্টারে আমরা মূলত মাশরুমের সব রকম প্রশিক্ষণ ব্যবস্থা রাখছি এবং এখানে মাশরুম বিক্রয়ের একটা ব্যবস্থা রাখছি। তো সেই ক্ষেত্রে আপনার পরামর্শ ভালো অভিজ্ঞ চাষিদের বা ভালো যারা অভিজ্ঞ ব্যক্তি আছে তাদের পরামর্শ নিয়ে মাশরুমে আসতে পারেন, তাহলে আশা করি সফলতা আসবে। জি, খুব সুন্দর। আপনারা দেখলেন মানুষ তার স্বপ্নের মতো বড়, তো এটা আমরা সবাই যারা জানি। তো বাবুল ভাইয়ের দেখলে সেই জিনিসটা ফিল করা যায় এবং তার সাথে মিশলে আপনি অনেক বেশি মোটিভেটেড বা কি বলে উত্তেজিত ফিল করবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন দর্শক। আজকে আর আমরা কথা বাড়াবো না, বাবুল ভাইয়ের ডিটেলসগুলো আমরা ভিডিওতে দেখবো মাঝে মাঝে অংশতে। তো সবার জন্য দোয়া রইলো এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ বাবুল ভাই।